চলতি 1447 হিজরি সালের সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। এবার জন প্রতি ফিতরার সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা। ইসলামী শরিয়া অনুযায়ী আটা, যব, খেজুর, কিশমিশ বা পনির এই 5টি পণ্যের যে কোনো একটির নির্ধারিত পরিমাণের বাজার মূল্য হিসেবে ফিতরা আদায় করা যায়। এর মধ্যে আটা 1 কেজি 650 গ্রাম অনুযায়ী সর্বনিম্ন ফিতরা 110 টাকা, জব 3 কেজি 300 গ্রাম অনুযায়ী 595 টাকা, খেজুর 3 কেজি 300 গ্রাম অনুযায়ী 2475 টাকা, কিশমিশ 3 কেজি 300 গ্রাম অনুযায়ী 2640 টাকা এবং 3 কেজি 300 গ্রাম পনিরের দাম অনুযায়ী সর্বোচ্চ 2805 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয় বাজার দরের তারতম্য বিবেচনায় নিজ নিজ এলাকার মূল্য অনুযায়ী ফিতরা আদায় করলেও তা বৈধ হবে। শরিয়া অনুযায়ী ঈদের দিন সুবহে সাদিকের সময় যার কাছে নেসব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদ, তার উপর নিজের ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করা বাধ্যতামূলক। ঈদের নামাজের আগে ফিতরা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করার বিধান রয়েছে, যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারেন। হাদিসে এসেছে, সাদাকাতুল ফিতর 2টি উদ্দেশ্যে নির্ধারিত হয়েছে: রমজানে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি থেকে রোজাকে পবিত্র করা এবং দরিদ্রের খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা। এ বিষয়ে হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ গ্রন্থে। সাদাকাতুল ফিতর মূলত গরিব মুসলমানদের জন্য নির্ধারিত। অমুসলিমদের ফিতরা দেওয়া যাবে না, তবে নফল সদকা দেওয়া জায়েজ। যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকেই ফিতরাও দেওয়া যাবে, তবে নিজের বাবা মা, দাদা দাদি, সন্তান সন্ততি বা স্বামী স্ত্রী একে অপরকে ফিতরা দিতে পারবেন না। অন্য আত্মীয় স্বজন যেমন ভাই বোন, চাচা মামা, খালা ফুপু, শ্বশুর শাশুড়ি গরিব হলে তাদেরকে দেওয়া যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 20 বা 21শে মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে, তাই সময় মতো ফিতরা আদায় করে ঈদের আগে দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন আলেমরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।